যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভেতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা আসে, সে ভালো মুসলমান না, সে হিংসুক, তার ভিতরে কবিরা গুনাহ আছে। এই জন্য রমজান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে, চোখটা বন্ধ করে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে, যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে। তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে। আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে। ঠিক একইভাবে আমি আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কিনা, আরশের মালিকের সাথে শিরক করছি কিনা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না, এটা আল্লাহর আগে থেকে দেওয়া ঘোষণা। কোরআনে আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকা मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, जो लिखा था आंसुओं के संग बह गया मेरा जीवन। অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি, বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো, আমার তো বোধহয় কোনো বিচার হবে না। মনে রাখবেন, সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে, ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না? আপনি সন্তানকে ভরণ পোষণ দেন নাই, জুলুম করেছেন, গালিগালাজ করেছেন, অত্যাচার অবিচার করেছেন, বৈষম্য করেছেন, একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই, আপনারও বিচার হবে। অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে, সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন, আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না। তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করব, তিনি ত্রুটি করেছেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এটা কঠিন, কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে।